এই গরমের নাজেহাল অবস্থায় বেশি তৃষ্ণা পাবে এটাই স্বাভাবিক এবং এই তৃষ্ণা মেটানোর জন্য আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এই ড্রিংকস এর রেসিপিটি ট্রাই করলে একদম মন প্রাণ সবকিছুই ঠান্ডা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে লেমন সোডা বা 7 আপ দিয়ে লেবুর খুবই মজাদার একটি ড্রিংকস এর রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়েছি আইস, নিয়েছি 2টি লেবু, নিয়েছি পুদিনা পাতা, বিট লবণ, 7 আপ এবং কিছু এখানে আমি চকলেট নিয়েছি পালসের। এখানে আমি আমার পরিমাণ মতো চকলেটগুলো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা 7 আপের পরিবর্তে এখানে কিন্তু যেকোনো সোডায় মানে মজিটো বা অন্য যেকোনো কিছুই কিন্তু ইউজ করতে পারেন। বাট 7 আপই আমার কাছে বেটার মনে হয়। এখন আমি এই চকলেটগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য মানে গুঁড়ো করার জন্য। আপনারা চাইলে হামানদিস্তায় এগুলো গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন এটা কিন্তু আমার একদমই গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন আমি এটাকে এক সাইডে রেখে লেবুটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে স্লাইস করে নিতে পারেন। একদমই আপনাদের পছন্দ মতো। তো লেবুটাও আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন লেবুটাকে আমি একটি বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দিব। এখন এখানে আমি 2টি সার্ভিং গ্লাস নিয়েছি। আমি যে গ্লাসে আমি এগুলোকে সার্ভ করবো সেজন্য। এখন ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে চকলেটের গুঁড়োটা। দিয়ে দিচ্ছি লেবু, স্লাইস করে রাখা লেবুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন, বাট এভাবেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। সবকিছুই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। গ্লাসটা বড় হলে বড় বেশি দিবেন, ছোট হলে কম দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আইস বা বরফের টুকরো। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন এবং এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে সাদা লবণ বা খাবার লবণটাও ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন এর ভেতরে আমি 7 আপটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ দেখতেই কিন্তু অনেকটা ভালো লাগছে এবং এই ড্রিংকস আইটেমটা খেলে কিন্তু একদম মন প্রাণ সবকিছুই ঠান্ডা হয়ে যায়। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইজিলি আমি তৈরি করে দেখানোর ট্রাই করছি। এখন এটাকে আমি জাস্ট মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে লেবু, পুদিনা পাতা এবং চকলেটটাকে আগে থেকে ক্রাশ করে নিতে পারেন বা এভাবেও দিতে পারেন। এখন আমি এগুলোকে সার্ভ করার জন্য বা ডেকোরেট করার জন্য বা গার্নিশ করার জন্য এভাবে স্লাইস করে রাখা লেবু এবং কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমি পুদিনা পাতাটা আগেও দিয়েছিলাম, বাট এখনো একটু দিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং একদমই কিন্তু প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি। এই গরমের ভিতরে বেশি তৃষ্ণা পায় এবং আমাদের কিন্তু সবসময়ই ঠান্ডা কিছু খাওয়ার জন্য চেষ্টা হয়। তাই আপনার পরিবার এবং বাচ্চাদেরকে তৃষ্ণামুক্ত রাখতে এরকম একটি রেসিপি করে অবশ্যই খাওয়াতে পারেন বা অবশ্যই এই ড্রিঙ্কস এর রেসিপিটি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকে আমার ড্রিঙ্কস এর খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।